আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়ে আছে। ধর্মযুদ্ধ নয়, নয় কারবালার ময়দান। প্রতিপক্ষের হায়নারা শত্রু দেশের জল্লাদ নয়, নয় ইবলিসের সন্তান। তবু তাদের বন্দুক থেকে মুহুর্মুহ বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাঈদ। ৭১-এর শত্রু ভুক স্টেনগান হাতে নেই, নেই মলোটভ ককটেল। দেখো, খালি হাতে মাতাল পিশাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাঈদ। ইটের পর ইট পড়ছে, আবু সাঈদ সরছে না। বন্ধুরা ডাকছে, আবু সাঈদ ফিরছে না। গুলির পর গুলি করছে নিজ দেশের উন্মাদ পুলিশ। তবু কি এক দুর্বল প্রত্যয়ে দুই হাত দুই দিকে বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। একটি বুলেট সহসা কাঁপিয়ে দিয়ে গেল। টলে উঠল আবু সাঈদ। ও কি সরে যাবে? ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর? তুই সরে যা আবু সাঈদ, তোর বোন কাঁদছে। তুই ফিরে যা আবু সাঈদ, তোর মা ডাকছে। ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাপ। আবু সাঈদ ফিরেনি, সরেনি আবু সাঈদ। আবারও জামানার নাকিব সাহসে উচ্চকিত করে শির, দুই দিকে দুই হাত প্রসারিত করে নির্লজ্জ পেটোয়া বাহিনীর সামনে সেনা টান করে দাঁড়িয়ে গেল। আবারও গুলি ছুড়লে বর্বর হয় না, আবারও বুক পেতে নিল আবু সাঈদ। মুখোশের অন্তরালে থাকা যে পিশাচ সারা দেশে ছড়িয়ে দিয়েছে সাইকো কিলারদের, যাদের গোপন আতাতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর বর্বরতম নরখাদকের দল, সহসা তাদের অন্তরাত্মা কেঁপে উঠল। ভূকম্পের তীব্রতায় কেঁপে উঠল জুলুম শাহীর মসনদ। মুক্তিযুদ্ধকে প্রতিহত বিক্রি করে তৈরি করা সাধের তখ্ত দাসের ঘরের মতো ভরে গেল। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদরা বলে গেল, বিভাজনের নামে এক দলকে কুকুর বলে অন্য দলের আশীর্বাদে জুলুম করার দিন শেষ। হে মাননীয় প্লেস, এখানে সবাই মানুষ। তবু যদি তুমি স্বৈরাচার আজ মুক্তিযোদ্ধা হও, তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল।